এক সপ্তাহ ছুটি নিয়ে অসুস্থ মাকে দেখতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপেছিলেন বিএসএফ জওয়ান। সেই ট্রেনে চেপে বর্ধমানে নিজের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন বিএসএফ জওয়ান রাজকুমার বোরবেল। তবে যাত্রার শুরুতেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী এই জওয়ান। সিগন্যালের অপেক্ষায় রাঙাপানিতে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পেছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি, যার জেরে দুমড়ে মুচড়ে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের 3টি বগি। তার মধ্যেই জেনারেল বগিতে ছিলেন সেই জওয়ান। তার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরলেন তিনি। প্রতিকূল পরিবেশে অভ্যস্ত রাজকুমার নিজের আঘাত উপেক্ষা করেই তখন একে একে বাঁচাচ্ছেন সহযাত্রীদের। গাড়িটা দাঁড়িয়েছে, আস্তে আস্তে যাচ্ছিল, আর পিছন থেকে ওই লাইনে এসে ওই মালগাড়িটা মারলো সেটা। তারপর আমরা আর কিছু বুঝতে পারিনি, এমন ফ্লাডের মতো হয়ে গেল, যেন মানুষের ফ্লাড হয়ে গেল, একটা নালি বেনে গেল রাস্তা, ওই রাস্তাটা কামরার রাস্তাটা একটা নালির মতো হয়ে গেল, আর মানুষগুলো সব ওই একের উপর একে সব গায়ে পড়তে লাগলো। যেই কামরাগুলি দুমড়ে মুচড়ে গিয়েছিল ওখান থেকে আপনারা কতটা দূরে ছিলেন, কতটা আগে ছিলেন? ওইটাতেই ছিলাম আমরা ওইখান থেকেই বেরিয়েছি, ওই কামরাটা থেকেই আমরা বেরিয়েছি। মানে দুমড়ে মুচড়ে যাওয়া কামরাতেই আপনি ছিলেন? হ্যাঁ। সেই কামরাটা কত নম্বর কামরা ছিল? আরএমএস ছিল। সেই সময় কি পরিস্থিতি? সেই সময় পরিস্থিতি আর কি, কারো সেন্স আছে, কারো সেন্স নাই। আমার উপরে তো 6-7 জন পড়ে গিয়েছিল, আমি তাদেরকে আবার তুলে তারপর আমি উঠলাম, তো আমার এই পাগুলো সব এই লোহা ঢুকে গিয়েছিলো সব ট্রেনের। কোথায় লেগেছে? আমার এই পায়ে লেগেছে, মাথায় একটু লেগেছে, পাটাই বেশি চলে গেছে, বাঁ পাটাই বেশি লেগেছে। তার কথায় এটাই তো বিএসএফের স্লোগান, ডিউটি আনটু ডেথ, অর্থাৎ মৃত্যু পর্যন্ত কর্তব্য পালন করতে হবে। সেই ধর্মেই দীক্ষিত বিএসএফ কর্মীর কাছে এই মুহূর্তে সহযাত্রীদের উদ্ধার করাটাই ছিল একমাত্র মিশন। বিএসএফ ইন্সপেক্টর রাজকুমার বোরবেল বিএসএফের কমিউনিকেশন এবং সিগন্যালিং বিভাগে কর্মরত। বর্তমানে তিনি মেঘালয়ের টুরাতে কর্মরত ছিলেন। তিনি সোদপুরের বাসিন্দা। তার 90 বছরের মা কোমায় রয়েছেন। তিনি কলকাতায় হাসপাতালে ভর্তি। তাই এক সপ্তাহের ছুটি নিয়ে মাকে দেখতে কলকাতায় যাচ্ছিলেন বোরবেল। কিন্তু কে জানতো তার জন্য ভয়াবহ ঘটনা অপেক্ষা করছিল। আমি তো বিএসএফ সার্ভিস করি, তো আমাদের তো এটা মোটোটাই এটা, হ্যাঁ, ডিউটি আনটু ডেথ। তো সেই হিসাবে আমি এখন মানে আপনি তো বাড়ি যাচ্ছিলেন মাকে দেখার জন্য? মা কোমাতে আছে, মাকে দেখার জন্য যাচ্ছি। তো ছুটি নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, ছুটি নিয়ে যাচ্ছি। আপনি কি বাড়ি ফিরছিলেন? বাড়ি যাচ্ছিলাম, হ্যাঁ। আমি এখন সুস্থ আছি, আর মাকে দেখার জন্য ওই যে গাড়ি নিয়ে এসে বাড়ি থেকে আমি যাচ্ছি। কিছু জ্ঞান থাকে, তবে পুলিশ এসেছিল, মানে সাথে সাথে আসেনি, 20-25 মিনিট পর পুলিশ এসেছিল। আর আমি আমার নিজের ঘটনা বলছি, আমার 2টো ব্যাগ ছিল, 2টো ব্যাগও পেয়ে গেছিলাম, আর এই মোবাইলটা হারিয়ে গেছিলো, মোবাইলটাও পেয়েছিলাম, খালি চার্জারটার আমার জুতোগুলো পাইনি। আর তখন আমার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ওই কামরাটি যখন একটি বগির উপরে উঠে যায়, তখন 7-8 জন যাত্রী এসে পড়েছিল রাজকুমারের উপর। সবাইকে একে একে কামরা থেকে বের করে তারপর নিজে সেখান থেকে বেরিয়ে আসেন রাজকুমার বোরবেল। কিন্তু এসবের মাঝেই খোয়া যায় তার মোবাইল ও মালপত্র। পরে অবশ্য উদ্ধারকারী পুলিশ তার খোয়া যাওয়া সামগ্রী খুঁজে বের করে তাকে ফিরিয়ে দেন। আহত রাজকুমারকে ভর্তি করা হয় হাসপাতালে। তার চিকিৎসার পর মঙ্গলবার সকালে ইউবিএসএফ কর্মীকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বিপদের মুখে তার কর্তব্য পালন সবার প্রশংসা আদায় করে নিয়েছে। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।